নমস্কার, আমি রূপালী অফিসিয়ালে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। দারুণ লাগে খেতে। তো আমাদের বাড়িতে আজ অনেক গেস্ট আসবে, তাদেরই আবদার এইভাবে চিকেনটা খাওয়ার জন্য। তো আমি দুর্দান্ত স্বাদের চিকেনটা কিভাবে বানিয়েছি, কি কি উপকরণ দিয়ে বানিয়েছি, পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো দেরি না করে শুরু করা যাক, সঙ্গে থেকো। চিকেন আমি এইখানে নিয়েছি 2 কিলো। আর আলুটা তো লাগে অবশ্যই, বাঙালির প্রিয় খাবার আলু। বাচ্চারা যখন খেতে বসে তখন তাদের আলুটাই আগে লাগে, এমনকি আমরা বড়রা যারা আছি তাদেরও আলুটা খুবই প্রিয় চিকেনের। তো আলু আর চিকেন তো অবশ্যই লাগছে। আর এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। আমি শীতের সময় এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকি। তো সেই রেসিপিটা আজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এইখানে বাঁধাকপি নিয়েছি একটা, তোমরা চাইলে বেশিও নিতে পারো। আর এখানে আমি সব উপকরণগুলো ছাড়িয়ে নিয়েছি, কি কি উপকরণ লাগবে। পেঁয়াজ নিয়েছি আমি 400 গ্রাম, রসুন নিয়েছি এইখানে 4টে বড় বড় রসুন, পুরোটা কই দিয়েছি। আর 50 গ্রাম আদা, তার থেকে একটু রেখে দিয়েছি, পুরোটা 50 গ্রাম দিইনি। লঙ্কা দিয়েছি 100 গ্রাম, যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি সেই কারণে। এবার আমি বাঁধাকপিটা দেখো সুন্দর করে কেটে এবার কাঠি দিয়ে একটু আটকে দিলাম। তোমরা চাইলে সুতো দিয়েও বেঁধে দিতে পারো, কিন্তু আমি একটা কাঠির সাহায্যে আটকে নিলাম। এবার বাঁধাকপিটা আমি রেডি করে রেখে এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা আলাদা পেস্টও বানিয়ে নিতে পারো, কিন্তু আমি একসঙ্গেই বানিয়ে নিচ্ছি। এবার আমি পেস্ট বানানোর পর চলে আসলাম রান্নার কাছে। এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রে সামান্য একটু জল দিয়ে এবার আমি বাঁধাকপিগুলো একটু সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে এভাবে পাতিয়ে পাতিয়ে বসিয়ে দিচ্ছি। এবার হাই আঁচেই আছে, একটু ঢেকে দেব। আমার বাঁধাকপিটা এত সময় সিদ্ধ হতে থাক, আমি এবার চলে আসলাম চিকেনটা পরিষ্কার করে নেওয়ার জন্য। এবার দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এত সময় আমার বাঁধাকপিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখো আমি একটু দেখে নিলাম যে জলটা শুকিয়ে গেছে কি না। এখনও জলটা পুরোটা শুকায়নি, কিন্তু বাঁধাকপিটা হাফ হয়ে গেছে সিদ্ধ। আবার একটু ঢেকে দিচ্ছি। এবার দেখো বাঁধাকপি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখনই আমি নামিয়ে নেব। একটুও খোলেনি, দেখো কাঠির সঙ্গে সুন্দর আটকে আছে। তোমরাও ঠিক এইভাবেই সিদ্ধ করে নেবে। এবার আমি বাঁধাকপিটা নামিয়ে রেখে চলে আসলাম রান্নার কাছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হওয়ার পরে দিয়েছি সর্ষের তেল, অবশ্যই গরম করে নিতে হবে কড়াইটা। এবার তেলে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, দেখলাম তেলটাও গরম হয়েছে কি না। আর তেলটা দেওয়ার পর আমি আলুটা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়েছি, যে তেলটা তো দেখতেই হবে গরম হয়েছে কি না, আর জল যদি থাকে আলুতে ছিটবে না, সেই কারণে লবণটা দিয়েছি। এবার আলুটা ভাজা হতে হতে আমি এখানে শিলে একটুখানি মশলা বেটে নিয়েছি জিরে, একটু জিরেটা বেটে নিলাম। আর এখানে নিয়েছি গরম মশলা। গরম মশলার ভিতর আছে জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি। সুন্দর করে বেটে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার মশলাটা রেডি করে রেখে এবার আমি আলু ভাজাটা হয়ে গেছে, দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম, নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম ফোড়ন। দিয়েছি 4টে গোটা তেজপাতা। এটা কিন্তু আমাদের গাছেরই তেজপাতা, অনেক গাছ আছে আমাদের তেজপাতা গাছ। এবার তেজপাতা জিরে একটু ব্রাউন কালার হয়ে আসছে, এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার সুন্দর করে আমি তেলের সঙ্গে দেখো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে সুন্দর করে আমি একটুখানি নেড়ে নিলাম। দেখো সুন্দর একটু ব্রাউন কালার হয়ে আসছে পাতাগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটুখানি ব্রাউন করে ভেজে নিলাম। এবার মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। দেখো পেস্টটা দেওয়ার পরে সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে।
এবার মশলার পেস্টও সুন্দর করে একটুখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ পাউডার, আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি, কালারটা আনার কারণে আমি একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম। দেখো কাশ্মীরি লঙ্কা পাউডারটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখতে খুবই ভালো লাগছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কি বলবো বন্ধুরা, দারুণ দারুণ অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। এবার মশলাটা পুরোপুরি কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। দেখো মশলা একদম কোনো জলই নেই, সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটা যত সুন্দর কষানো হয় খাবারগুলো খেতে ততটা ভালো লাগে, সুস্বাদু একদম। এবার আমি একটুখানি মশলার পেস্ট ধোয়া জলটা দিয়ে দিলাম, মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে, মানে মিক্সারের বাটিটা ধুয়ে। এবার দেখো ভালো সুন্দর করে একটুখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টক দই। আমি এইখানে 100 গ্রাম টক দই নিয়েছি। মশলাটা পুরোপুরি কষিয়ে নেওয়ার পরে আমি টক দইটা দিয়ে দিলাম। দেখো টক দইটা দেওয়ার পরে সুন্দর করে আমি একটু কষিয়ে নিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। লবণ হলুদ খুব একটা বেশি দিলে যে ভালো হয় সেটা তো না, আমরা তো সকলেই জানি। এবার লবণ হলুদ দেওয়ার পর উপর দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। দেখো এবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেয়েই আমি এতটা আগাতে পেরেছি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো, দারুণ লাগে, পড়তেও ভালো লাগে। আর তোমাদের ভালোবাসার জন্য আমি এতটা আগাতে পেরেছি। এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আর শীতকালে অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়ে খেও চিকেন, দারুণ লাগে খেতে। বাচ্চারা তো খুব ভালো খাবে, বাঁধাকপিটাও খেয়ে নেবে, দেখবে দারুণ। দেখো সুন্দর করে এভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটু ঢেকে দিয়েছি। এবার 5 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি দেখিনি কতটা হয়েছে। দেখো জল ছেড়ে দিয়েছে, কারণ অনেকটা চিকেন তো, চিকেন থেকে জল ছেড়েছে। এবার সুন্দর করে আমি একটুখানি উল্টে পাল্টে নাড়িয়ে নিলাম, যে নিচে দিয়ে লেগে না যায় সেই কারণে। দেখো আমি পুরোপুরি জলটা কষিয়ে মানে নেওয়ার সময় শুকিয়ে নিলাম। এবার অল্প পরিমাণে জল দেব। দেখো জল দেওয়ার পরে গ্রেভিটা যখন সুন্দর টকবক করে ফুটছে তখনই আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দারুণ গ্রেভির কালারটা দারুণ এসছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। দেখো বাঁধাকপি সুন্দর একদম গ্রেভির সঙ্গে মিলে গেছে, দারুণ একদম কি বলবো, অসাধারণ একটা খাবার। কালারটাও দারুণ এসছে। এবার প্রায় হয়ে এসছে। আমি এবার গরম মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে এভাবে মিশাতে হবে, একদম আলতু হাতে এবার মিশাতে হবে, কারণ বাঁধাকপিটা পাতাগুলো যাতে ছিঁড়ে না যায়, কারণ খুলবে না, বাঁধাকপি ঠিক একই থাকবে গোটা গোটা। অনেক সময় আছে না খুন্তির পাশে লেগে গেলে বাঁধাকপিটা কেটে যাওয়ার ভয় থাকে, সেটা কাটবে না, একটুখানি দেখে দেখে নাড়তে হবে। এবার আমি সুন্দর করে গরম মশলাটা মিশিয়ে নিলাম। দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট। এবার নামিয়ে নিয়েছি। দেখো বাঁধাকপি কত সুন্দর লাগছে দেখতে, একদম গোটা গোটাই আছে, কিন্তু খেতে কিন্তু দারুণ। অবশ্যই তোমরা একবার খাবে বানিয়ে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। এত সময় সুস্থ থেকো।